বাবুটার বয়স কত? 4.5 বছর। আচ্ছা, আমাদের একটা বাবুর বয়স 4.5 বছর। ওই অ্যাক্সিডেন্টালি তার এখানে কেটে যায়। তো আমরা একটা এমএসকে আল্ট্রাসাউন্ড করেছি। মূলত এমএসকে তে আমরা যেটা দেখি যে তার যেটা এই যে টেন্ডনটা, এটা একটা শক্ত টেন্ডন যেটার কারণে আমরা হাঁটা চলা করতে পারি। এটা ঠিক আছে কিনা এটা হচ্ছে আমার দেখার বিষয়। আর এই আমি স্ক্যানিং করে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ এই পুরা টেন্ডন ঠিক আছে। জাস্ট এখানে একটু ক্ষত আছে, কাঁচা আছে। আশা রাখি এটাও সেরে যাবে। মজার বিষয় হচ্ছে উনি আমার পেশেন্ট ছিল নাকি, ওনারই ছেলে। তো উনি ভোলা থেকে আসছে, ফ্যামিলি সহ আসছে। এই যে আরেকটা বাবু আছে, ওনার মেয়ে। তো কেমন লাগলো স্ক্যানিং? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমরা যে সমস্যার জন্য আইছি, সমস্যা আলহামদুলিল্লাহ অনেকটাই সমস্যা পাই না। ভালো। প্রথম আমি ওনাকে আগে মনে আল্ট্রাসোনোগ্রাম করেছিলাম, পরে উনি ফ্যামিলি নিয়ে আসলো। বাবুর পেটের অবস্থাও ভালো আছে। ইয়া করে দেখলাম আমরা একটু স্ক্রিনিং এ এই জায়গাটা একটু দেখে। মূলত যেটা হয়েছে, বাবুর ক্ষতটা হচ্ছে এই যে উপরে যে কালো এরিয়াটা দেখা যায়, এটা হচ্ছে তার ক্ষতটা। আর নিচের টেন্ডনটা হচ্ছে পুরাটা। এই টেন্ডনে কিন্তু কোনো আঘাত লাগে না। এই যে টেন্ডনের বর্ডার ঘেঁষে ক্ষতটা তৈরি হয়েছে, ভিতরে যে টেন্ডনটা আছে এটা ইনটেক্ট আছে। তার মানে বাবুর হচ্ছে টেন্ডো একিলিস ঠিক আছে, আমরা যেটা নিয়ে পেন্টেন করতাম। জাস্ট চামড়াটার মধ্যে ইনফেকশন, এটা আশা রাখি ঠিক হয়ে যাবে, অনেকটা সেরে গেছে। তাহলে দেখেন টেক হোম মেসেজ হচ্ছে, আমার কাছে রুগী আসতে পারে তো নাকি? তো আসবেন, আমি কাউকে রিকোয়েস্ট করি না, রুগী নিয়ে আসে। ঢাকায়তে আমি আবার আগামী 26 তারিখে চেম্বার করব। আপনারা যারা যারা সিরিয়াল দিতে চান দিয়ে দিবেন। আর নোয়াখালীতে প্রতিদিন থাকি। আসলে ভোলা ঢাকার রুগীরা নোয়াখালী কষ্ট করে যাক, এটা আমি চাই না। সেজন্যই আমি ঢাকায় মাসে 2 দিন চেম্বার করি। ওনাদেরও সুবিধা হয়েছে জানা কি। হ্যাঁ, ঢাকা নাহলে নোয়াখালী অনেক খরচ করে যাওয়া লাগতো। আমি এতটুকু বলতে পারি যে আমার কাছে কোনো পেশেন্ট এসে ঠকে নাই, এবং আমি সবচেয়ে ভালোভাবে যে স্ক্যানিংটা ওইটাই করে দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন। Thank you, Dakar.